ভালো লাগতেছে আজকে। একদিকে আমি ওয়াজ করতেছি, আর একদিকে আমি করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের কদর বোঝার তৌফিক দান করেন, আমিন। কারণ যে জানে, যারা জানে, আলেম জানে, তারা আল্লাহর কাছে আলাদা জানে। মুসনাদে আহমদের এক রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যখন ইলম হাসিল, যার সিনার ভিতরে ইলমি দ্বীন আল্লাহ তাআলা জায়গা দেয়, সে যদি কবরে যায়, আল্লাহ তাআলা মাটির নিচে মাখলুক ও মাটিকে আদেশ করতে থাকে, সাবধান, আমার এই বান্দার সিনার ভিতরে ইলম আছে, তার লাশ তোরা খাইস না। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলে আদেশ করছে। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ইমামদের অন্যতম একজন ইমাম, ইমামে মুহাম্মদ, চার ইমামের বড় এক ইমাম। ইলমি কামাল বাসপান থেকে মাত্র সাত দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে, মাত্র 7 দিনের ভেতরে কোরআনে কারীমের হিফজ শেষ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহির দরসে এসে বসতেন, ইমামে আযম বলছেন, হাফেজ না, হাফেজ না, তাহলে হিফজ করে আসো, পরে ক্লাসে বসো। 7 দিন পরে আসতো, হিফজ কইরা শুনে আসছি, ইয়াদ আছে, এটা বলতেছে প্রেম। এরকম আল্লাহ তাআলা আমাদের আকাবিরদেরকে ইলম সংরক্ষণের জন্য আলাদা ব্রেন আকল দান করছেন, জেহেন যাকাওয়াত আলাদা দান করছেন। আমাদের আকাবিরদের ব্রেনের ভেতরে, যাকাওয়াতের ভেতরে আগের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। উম্মতের ভেতরে তো এমন আলেম গেছে যারা নবীর সব ইলম মুখস্থ করেছে। যেমন শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলা হয়, নবীর কাছে যত ইলম আসছে, সাহাবীরা যা পাইছে, যা দুনিয়াতে নবীজি রেখে গেছে, এই সব ইলম শামসুদ্দিন যাহাবী একাই হাদিস সব বলে দিতে পারে। আকল, ফাহাম, যাকাওয়াত সব আলী শান, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে ফেলছে নিজের শক্তিতে না। ওই যে বলছে না, আলেম মুনতাখাব, নবুয়ত যেমন মুনতাখাব, আলেম কে হবে আল্লাহর পক্ষ থেকে সে নির্বাচিত। ময়দানে মাহশরে আলেমকে আলাদা আল্লাহ তাআলা আলাদা মর্যাদা সুদান করবেন। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেমের নাম বলা হয়। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ে আকাবিররা বলেছেন, কোরআনের পরে যদি কোনো আসমান থেকে দ্বিতীয় কোনো কিতাব নাজিল আল্লাহ তাআলা মানুষের ভাষায় করতেন, তাহলে ইমাম মুহাম্মদের জবানে আল্লাহ তাআলা কিতাব নাজিল করতেন। ওনার সিয়ারে কবির পড়ার পরে আকাবিররা বলেছেন, ইমামে মুহাম্মদকে আল্লাহ তাআলা ইলমের উচ্চ এক সম্মান করেছেন, যে আল্লাহ তাআলা আসমানি কিতাব মানুষের ভাষায় নাজিল করলে মুহাম্মদের ভাষায় আল্লাহ তাআলা কিতাব নাজিল করতেন। আজব এক ইলমি মাকাম। এই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে ওনার স্বপ্নে দেখতেছে। তৎকালীন সময়ের মানুষ ওনাকে অনেকেই স্বপ্নে দেখেছে। স্বপ্নের ভেতরে জিজ্ঞেস করে, ইমাম মুহাম্মদ, আল্লাহর সাথে আপনার সাথে আল্লাহ পাকের মুআমালা কেমন হয়েছে?
ইমাম মুহাম্মদ বলেন, আল্লাহ তাআলা আমার সাথে মুআমালা করছে, আল্লাহ তাআলা আমাকে বলেছে, মুহাম্মদ তোমাকে যেহেতু ইলম দান করেছিলাম এই কারণে তোমাকে মাফ করে দিলাম। শুধু ইলমের কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। এক riwayate আছে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউ'আযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। আল্লাহর নবী বলেন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বলবেন, এ আলেম সমাজ, তোমাদের সিনায় আমি ইলম হেফাজত করেছিলাম। তোমরা যেহেতু আমার সিফাত, আমার নূর, ইলমের নূরে তোমরা ধনী হয়েছিলে, এই কারণে সাধারণ থেকে তোমরা আলাদা হও। ইলমের সম্মানে হিসাব ছাড়া তোমাদের মাফ করে দিলাম। জাগতিক জ্ঞান আর ইলম এক না। ইলমি দ্বীন, ঐশী ইলম যেটা, ঐশী জ্ঞান যেটা, এটার দাম এরকম আলাদা। কারণ ইলমের দ্বারা ইনসানিয়ত পয়দা হয়, ইলমের দ্বারা মানুষ মানুষ হয়, কোরআন দিয়া মানুষ মানুষ বানায় আল্লাহ তাআলা। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষও বানাইছেন, কোরআনও শিখাইছেন। কেন? ইলমের দ্বারা আল্লাহ তাআলা ইনসানকে ইনসান বানাইছেন। এজন্য এ কারণে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। কিন্তু এটা তো আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত, সবাই এটা পাবে না। হ্যাঁ, হাফিজে জরুরত অতটুকুন শিখতেছে, তবলিগে দেয়া শিখছে, 6 বছরের তালিম করতে করতে কিছু ইলম শিখল, এর দ্বারা মানুষের দাম বাড়ে। কারণ ইলমের দ্বারায় আল্লাহ পাক সম্পর্কে জানা হয়, আল্লাহ পাকের মারিফত হাসিল হয়। কেউ যখন কাউকে চিনা ফেলায় তখন সে তাকে মানতে বাধ্য হয়। যে যারে চিনে না সে তাকে না চিনলে তাকে মানে না। ইলম হইল ওই জ্ঞানের নাম যার দ্বারা আল্লাহ পাকের মারিফত, আল্লাহর পরিচয় বান্দার কাছে ফিরে যায়। তার রবকে, তার রব কত বড়, তার রবের পুরস্কার কত বড়, তার রবের শাস্তি কত ভয়ঙ্কর, তার রবের পছন্দ কি, তার রবের অপছন্দ কি, এই যে রব সম্পর্কে যত মারিফত জানার বিষয় আছে, এই সব কিছু যেই জ্ঞানের দ্বারা অর্জন হয় সেটা হলো ইলমে দ্বীন। সঙ্গত কারণে কোন মুমিন যদি ইলমে দ্বীন থেকে বঞ্চিত হয়ে যায়, সে আল্লাহ পাকের মারিফত থেকে বঞ্চিত হয়ে যায়। যে ইলম বঞ্চিত, সে মারিফত বঞ্চিত। যত সামান্য ইলম যদি কারোর ভিতরে আসে, তাইলে আমাদের নবীর ইলমের একটা আলাদা মুজিজা হলো, আমাদের নবীকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছিলেন। কুরআন জাওয়ামিউল কালিম, হাদিস জাওয়ামিউল কালিম, এগুলোর ভেতরে অল্পের ভেতরে অনেক কিছু আছে। আল্লাহর কথা কেমন জানে মানে, আল্লাহ বলেন, লাউ কানা আল-বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদা আল-বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাকের একটা কালিমা, এটা কতটা দামে, কতটা ব্যাখ্যাবহুল, যে আল্লাহর একটা কালিমার বিশ্লেষণ যদি মুফাসসিররা সুন্দর করে বলেছেন, সারা পৃথিবীর সব গাছপালা যদি কলম হয়, আর জমিন ও আসমান যদি কাগজ হয়, মাখলুকাত মিলে যদি
আল্লাহ পাকের একটা কালিমার বিশ্লেষণ লেখা শুরু করেন। এক সময় সাত সাগরের কালি জলরাশি শেষ হবে, কলম ভেঙে পূর্ণ হবে, জিন ইনসানের হায়াত শেষ হবে, কাগজ কলম শেষ হবে, কিন্তু আল্লাহ পাকের কালিমার বিশ্লেষণ শেষ হবে না। থেকে তাফসীরুল কোরআন লেখা শুরু হয়েছে। আমার এক শাখায় দেখলাম একটা তাফসীর লিখতেছে নতুন করে, আমার ছাত্র সেও তাফসীর লিখতেছে একটা, আমার কাছে পড়ছে, এক ঘন্টা আমার কাছে এনে দিচ্ছে, তো হুজুর দোয়া করে দেন। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তাফসীর শুরু হয়েছে কোরআনে কারিমে। এখন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সন্তানরা বিশ্লেষণ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাবে, কিয়ামত পর্যন্ত লিখবে, শেষ হবে না। সেম নবীর হাদিসও এরকম জাওয়ামিউল কালিম। আল্লাহর রাসূলের একটা হাদিস যদি কেউ মুখস্থ করে, তাইলেও সে এক সাগরের মুখস্থ করবে। কারণ নবীর একটা কথা, ওটা এক সাগরে ইলম। নবীর একটা কথাও যদি কারোর ভেতরে থাকে, তাহলে নাস্তিকরা তাকে ঢুকা দিতে পারবে না। এ কারণে মাদ্রাসায় আসলে আমাদের বাচ্চাদেরকে আমরা হাদিস মুখস্থ করাই। বলে 1 নম্বর হাদিস শরীফ কি, 2 নম্বর হাদিস শরীফ কি, 10 নম্বর 15 নম্বর মুখস্থ করাই, 40 পর্যন্ত। কমাস কম 40টা ছোট ছোট কথা মুখস্থ করা, এটা ইলম। এই ইলমের এত দাম। এই ইলম যদি কারোর কলবের ভিতরে না থাকে, কোরআনের একটা আয়াত যদি কারোর কলবের ভিতরে জায়গা নাই পায়, তার কলবটাকে আল্লাহর রাসূল বলে কালবাইতুল খারী। আর যদি কারোর সিনার ভিতরে ইলম রয়, তাহলে তার সিনাটা এক দরিয়ার সিনা। যার সিনায় ইলম হয়, ইলম জায়গা পায়। আমাদের আকাবিররা বলেন, মাটির ভেতরে দানা বপন করলে যেমন গাছ হয়, ফুল হয়, ফল হয়, এক সময় বাগান হয়। ইলম যদি কারো কলবের ভেতরে একটা ইলম যদি ঢুকে যায়, এই ইলম থেকে এক সময় আমলের বাগান তৈরি হয়। সুবহানাল্লাহ, বাগান পয়দা হয় একটা ইলম যদি ঢুকে কারো। আর একটা ইলম না, কেউ যদি কোরআন মুখস্থ করে পড়ে, তাইলে সে তো 10 জন জাহান্নামীকে শাফাআত করবে। কেউ যদি আলেম দ্বীন হয়ে যায়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি উলামা, উলামায়ে কিরাম ময়দানে মাহশারে শাফাআতের অধিকার দিয়ে দেয়। তারা শাফাআত করবে। কেন তারা শাফাআত করবে? কি কারণে আলেম শাফাআত করবে? আলেম শাফাআত করবে এজন্যে, আলেমরা সবচেয়ে বেশি মুত্তাকি, এই কারণে আলেমরা শাফাআত করবে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের ভিতরে আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। বলেছেন কে? আওয়াজ করে বলেন, কে বলেছেন? কথাটা কার? আল্লাহ বলছেন যে আলেমরা আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে। সবচেয়ে বেশি ভয় যে করে, সে তো সবচেয়ে বেশি সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই শাফাআত হে করবে না, কি ইঞ্জিনিয়ার সে করবে না? শাফাআত তো সেই করবে, তার ভেতরে তো খোদা ভীতি বেশি। ইনচার যত বেশি হয়, তাকওয়া তার তত বেশি হয়। যার ইলম বেশি, তার তাকওয়া বেশি। এ কারণে হযরত ওমরের ইন্তেকালের পরে হযরত আবু হুরায়রা চিৎকার করছেন। হযরত ওমর যেদিন ইন্তেকাল করলেন, হযরত আবু হুরায়রা চিৎকার করে কেঁদেছেন, হায় ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ আজকে দাফন হয়ে গেল।
তো লোকেরা বলে আবু হুরায়রা ইলমি দ্বীনের 10 ভাগের 9 ভাগ দাফন হলো কেমনে? সাহাবীদের ভিতরে কত আলেম আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, ইবনে মাসউদ আছে, আব্দুল্লাহ ইবনে উমর আছে। এরা থাকতে সব ইলমের 9 ভাগ কেমনে দাফন হইল? হযরত আবু হুরায়রা বলেন আলেম তো অনেক পাবে, কিন্তু মুত্তাকি উমরের মতো মুত্তাকি কইবে যার ভেতরে তাকওয়া নাই, তার ইলম মালুমাত এটা ইলমে দ্বীন নয়। ইলমে দ্বীন হলো এটা যেটা মানুষকে দ্বীনের উপরে অধিক তাকওয়া দিয়ে চালায়। যার ভেতরে তাকওয়া বেশি আসলে তার ইলমও বেশি, যার ইলম বেশি তার তাকওয়া বেশি। কারণ ইলম যখন অর্জন হয় তাকওয়া তখন প্রবেশ করে। তবলিগে কিছুই শিখছে আর মুত্তাকি হয়ে গেছে, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার ভেতরে এসে গেছে। আলেমের কাছে যেহেতু ইলম আছে, এখানে আলেম মুত্তাকি বেশি, সে সম্মানেও বেশি। শাফাত সে করবে না কে করবে? সে সম্মান আল্লাহর কাছ থেকে পাবে না তো কে পাবে? তার তো তাকওয়া বেশি। তার ইলমের কারণে খোদার ভীতি তার বেশি। এখানে এই জমিনের ভেতরেও যারা আলেম ওলামা তাদের খোদা ভীতি বেশি, তাদের খোদা ভীতি বেশি হওয়ার কারণেও জমিনের অপরাধকে তারা লালন করে না। অপরাধ যখন মাথা চারা দেয়, আলেম তখন গর্জন দিয়ে বেড়ে যায়, সাবধান অপরাধ করবেন। অন্যায়ের বিরুদ্ধে তারা সচ্চার হয়ে যায়। কিসের কারণে? তাদের খাসিয়াত বেশি, এ কারণেই। আর মালুমাত যদি হয় ভালো, জানে যদি ভালো, তো সতর্ক তো সে করবেই ভালো। যদি না জানে সতর্ক করবে কিভাবে? ইলমে দ্বীনের দ্বারা তো আল্লাহর পছন্দ অপছন্দ জানা যায়। আলেমরা যেহেতু আল্লাহর পছন্দ অপছন্দ ইলমের মাধ্যমে জানে, সঙ্গত কারণে আলেমরা সতর্ককারী হয়। আলেমরা মানুষকে তামবিহ করতে ওয়ালা হয়। এ কারণেই আলেম বড় হয় তো সে প্রতিবাদীও বড় হয়। যে যত বড় আলেম তার প্রতিবাদ কত বড়, সে প্রতিবাদী। এ কারণে জমানার বড় বড় আলেমরা কিন্তু শাসকের জুলমের শিকার হয়েছেন, কারণ তারা তাদের ইলমের কারণে শাসককে ছাড় দেন নাই। হাল জমানায় আলেম ওলামারা কোন জালেমকে ছাড় দেয় না। আলেমরা জান দেয়, রক্ত দেয়, কিন্তু জুলম ও সিতামকে তারা বরদাস্ত করে না। এটা তাদের ইলমের কারণে তারা প্রতিবাদী। মুজতাহিদিন আইম্মারা নির্যাতন ভোগ করেছেন প্রতিবাদী হওয়ার কারণে। যুগে যুগে আলেমরা প্রতিবাদী হওয়ার কারণে জুলম বরদাস্ত করেছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক জেল খেটেছেন প্রতিবাদ করার কারণে। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন প্রতিবাদ করার কারণে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নির্যাতিত হয়েছেন ইলমের কারণে, প্রতিবাদ করার কারণে, অন্যায় বরদাস্ত করেন নাই। এ কারণে আল্লামা জুনায়েদ বাবনগরী জেলখানায় গিয়ে অচল হয়ে বের হয়েছেন প্রতিবাদী আলেম হওয়ার কারণে। জুলুম বরদাস্ত করে নাই। এই বিগত 21 সালে দেশের আলেমরা হাজার হাজার আলেম জেলের নির্যাতন বরদাস্ত করেছে প্রতিবাদী হওয়ার কারণে। আর কোনো কারণ নাই, কারণ তারা জানে চায় না কখনো ইচ্ছা করে মানুষের ক্ষতি তারা বরদাস্ত করতে পারে না। এখানে তারা সতর্ককারী হয়, তারা সতর্ক করে। তবে
এটা হাফেজও হয় নাই, আলেমও হয় নাই, আজ তো বান্দর মার্কা হয়েছে। কারণ আল্লাহ তাআলা ইন্তেখাব করে নাই। এ কারণে নিজের সন্তানকে ইলমি দ্বীন শিখাইবার জন্য আগে আল্লাহর কাছে দোয়া করে কবুল করা হয়। আল্লাহর কাছে কবুল করে নিলে এতিম হওয়ার পরে বড় আলেম হয়ে যায়। ইমাম বুখারী এতিম, বাপ নাই, কিন্তু হাফিজুল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়েছে। এতিম সন্তান কিন্তু দোয়া করে আল্লাহর কাছে মায়া কবুল করাইছে, অন্তত বড় হয়ে গেছে। এ কারণে অভিভাবক যারা আজকে এসেছেন, শুধুই মাত্র সন্তানকে মাদ্রাসায় দেওয়ার মাধ্যমে সন্তান আলেম হয়ে গেছে তা না, এবার আপনি চেষ্টা করতে। আমার হযরত বলে, কোন অভিভাবক গেলে তারা কয়, তুমি যদি তোমার সন্তানকে আলেম বানাইতে চাও তাহলে তুমি নিজেও মাদ্রাসায় ভর্তি হবে। হুজুর আমি কেমনি মাদ্রাসায় ভর্তি হব? তোমার সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসার কানুন আমার মাদ্রাসায় মানবে, আর তুমি আমার কানুনটা নিয়ে যাইবা তোমার ঘরকে মাদ্রাসায় বানাইবা, তোমার ঘরে টিভি রাখবা, তুমি নিজে পেনশন করে ঘুরবা, তুমি নিজে দাড়ি কাটবা, তুমি হালাল হারামের পুলিশ করবা না, যেমনি সেমনি চলাফেরা করবা, আর মনে মনে কল্পনা করবা ছেলে তো হাফেজ বানাইতেছি, শাফাত করে জান্নাতে লয়ে যাইব। কিন্তু অর্থাৎ সে আলেম হয় না। সুতরাং এটা আল্লাহ পাকের দান। দোয়া করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে ইলমি দ্বীনের জন্য কবুল করে। জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। শেষ কথা হলো, আহলুল ইলম এবং হামিলুল কুরআন যারা, আহলুল হাদিস যারা, এই আহলে হাদিস নাই, যারা মুহাদ্দিসিন আল্লাহ, যারা হাদিসের খাদেম, তাদের দোয়া কবুল হয়, তারা মুস্তাজাবুদ দাওয়া হয়। এ কারণেই আলেমদের কাছে, তলবে ইলমদের কাছে মানুষ দোয়া লেগে যায়, কারণ তারা আল্লাহর পথের পথিক। শুধুই মাত্র তাদের দোয়া কবুল হয় তা না, তাদের দোয়া খালি কবুল হয় এটা তা না, তাদের কাছে গেলেও, তারা মরে যাওয়ার পরে তাদের কবর দেওয়া করলেও খানদানের ভেতরে বরকত হয়। ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে কোন আল্লাহওয়ালার কবর যদি কেউ জিয়ারত করে ইসালে সওয়াব করে, কারণ আল্লাহওয়ালাদের কবরের উপরে সবসময় রহমত বর্ষণ হয়। ওলি বুজুর্গের কবরে যে রহমত বর্ষণ হয় তখন ফেরেশতারা ওখানে থাকে। তো ইসালে সওয়াব যদি করে, সম্মান প্রদর্শন যদি করে, তো ওই আলেমের কবরের ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা তার খানদানের ভিতরে ইলমের বরকত চালু করে দেন। অবশ্য এই কথাগুলো বিদাতিরা যদি পায়, তাইলে তখন তারা এটাকে পুঁজি বানায়, তাইলে তো মাঝে মেরে থাকলে এই কাম হইছে না। কবরকে তো মসজিদ বানাইতে বলা হয়। হ্যাঁ, বুজুর্গদের কবর দিয়ে আমরা বললেও ফায়দা। আমাকে আমার এক মুরব্বী কবর জিয়ারত করা শিখাই, এই যে বড় বড় হুজুর কবরের পারে যাও, যে জিয়ারত শুরু করবা, তাদের যে বরকতগুলো তারা জমিনে রেখে গেছে, এটা কেমনে চাইবে? এটা চাওয়ার তরিকা হলো, এই বুজুর্গের যেই ছাত্র জমিনে বাঁচা আছে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই বুজুর্গের কাছ থেকে ওনার খলিফা, ওনার অমুক অমুক তাদের সিনাই যে বরকতগুলা আপনি বিতরণ করছেন, আয় আল্লাহ আপনি আমাকে ওই বরকতগুলা দান। বড়দের কবরের মধ্যে নিজের বরকত হাসিল করার তরিকাও আহলুল ইলমের কাছ থেকে শিখতে হয়। নিজের ইচ্ছা মতো তারা ইলম ছাড়া কবরে যায়, তারা কবরে সাজদা দিয়ে ইলম নষ্ট করে মুশরিক হয়ে যায়, মুশরিক হয়ে যায়। সুতরাং জমিনে যত উলামায়ে দ্বীন আছেন, তাদের দোয়া কিন্তু কবুল হয়। আলেমরা আমল তাদের দোয়া কবুল হয়। মুহাদ্দিসিন হযরতদের আসমাউল রিজালের কিতাব পড়লে তো পাওয়া যায় আলেমদের দোয়া কবুল হয়। এ কারণে কিন্তু হযরত আবু হুরায়রার দোয়া কবুল
রিজিকে বরকত দিছে উনি দীর্ঘদিন নবী ওফাতের পর থেকে শুরু করে একেবারে হযরত উসমানের শাহাদাত পর্যন্ত কোমরের খেজুর খায়া শেষ করতে পারেনি। দোয়া করছে, আল্লাহ আমি আপনার নবীর কাছে ইলম শিখি, আল্লাহ আপনি আমার রিজিকে বরকত দান করেন। আল্লাহর রাসূলের দিন খেজুর হাতিয়ে দিছে, এটা হযরত উসমানের শাহাদাত পর্যন্ত কোমর থেকে বের করছে আর খাইছে। আলেমের রিজিক হলো মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার হিসাব ছাড়া তাকে রিজিক দান করেন। তার দোয়া কবুল হয়, তার কাছে গায়বী খাজানার রিজিক হাজির হয়। এখানে কওমি মাদ্রাসাগুলোতে চলে সরকারি টাকায় নয়, পাবলিকরে আল্লাহ তাআলা দান করে পাঠায়। পাবলিক এসে গোপনে মুফতি সাহেবের কাছে টাকা দিয়ে দেয়, বলে আলেমদের খেদমতে রেখে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মিশরে 4 মুহাদ্দিস ছিল, 4 মুহাদ্দিস সাফহাত মিন সাবরিল উলামা, আলেমদের সবরের ইতিহাসে কথা আছে। ইলমি দ্বীনের জন্য আলেমরা কত ত্যাগ কত কুরবানি দিয়েছেন, এর উপরে আলাদা কিতাব আছে। আলেমরা কেউ তো আছে ইলমে দ্বীনের জন্য তারা বিবাহ করে নাই, ইলমের খেদমত করতে দেয়, বিয়ে করে নাই। উলামা উল-উজ্জাব আল্লাযীনা আতারুল ইলমা আলা যিওয়াজ, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ইলমের খেদমত করতে দেয়, আর কোনো কাম করতে পারে না। মিশরে 4 মুহাদ্দিস ছিল, যাদের 4 জনের নাম ছিল মুহাম্মদ। এদের মনে সংকল্প হলো, পূর্বের যুগের মুহাদ্দিসদের এটা কাম ছিল, এদের সংকল্প হলো যে আমরা 4 জনে মিলা নবীর হাদিস যা আমাদের সিনা আছে এগুলো কাগজে লিখব। শুধু লেখলেই হবে না, এটাকে কবুল করাইতে হয়। এ কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস লেখার আগে ওযু করেছেন, গোসল করেছেন, পাক কাপড় পরেছেন, নামাজ পড়েছেন, মুরাকাবা করেছেন, মুসাল্লায় পয়সা তারপর লিখেছেন। নবীর হাদিস লেখা তো সহজ না। তো 4 মুহাদ্দিস মিলে মিশরের পাহাড়ি এলাকায় ঝুপড়ি বানাইছে, সেখানে ইবাদত করে, ধ্যান করে, নবীর হাদিস লেখে। কিন্তু কিছুদিন পরে খাদ্য সংকট দেখা দিলে 4 জনে মিলা বলে, না খায় কত লিখবো, সোয়াল ভিক্ষা করা যাইব না, যাও আমাদের ভেতর থেকে একজন বাজারে যাইবা, একজন কাজ করবা, আর বাকিরা লিখবা। কাজ করবা যে সে ইনকাম করে আনবা, সবাই মিলে খাবো। এক দিন এক একজন কাজে যাইবা, 4 জন 4 দিন যাবো কাজ করতে, আর 3 জন বসে বসে লিখবো। প্রথম কে যাবে, 4 জনে মিলা লটারি করতেছে, আমাদের 4 জনের নাম লিখে লটারিতে যার নাম উঠবে সে কাজ করতে যাবে। 4 মুহাম্মদের নাম লিখে লটারি দিছে। লটারি দেওয়ার পরে মুহাম্মদ বিন নাসির রাহমাতুল্লাহ আলাইহির নাম উঠছে। উঠার পরে বলে, আমরা 3 জনে হাদিস লিখবো, তুমি বাজারে কাম করবা, তুমি ইনকাম করবা, আজকে কালকে আমাদের 3 জনের একজন যাবে। ঠিক আছে, যাব। যাওয়ার জন্য যখন রওনা করছে, এখন রাস্তার ভেতরে মুহাম্মদ বিন নাসির বাজারে যেতেছে, আর দেখে যে মিশরের বাদশা উটের পিঠ ভর্তি খাবার নিয়ে এই পাহাড়ি এলাকার দিকে আসতেছে। তুমি কে, তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ বিন নাসির। আরো 3 জন মুহাম্মদ মুহাদ্দিস আছেন, তারা কই? তো তারা এই শ্মশানের ঝুপড়ি ঘর, আমাদের মাদ্রাসা ঘর, যেখানে আমরা হাদিস লিখি, ওখানে আছে। চলো চলো, বাজারে যাইতে হবে না। মুহাম্মদ বিন নাসির বলে, আপনি কে? আপনাকে চিনলাম না। আগন্তুক বলে, আমি মিশরের বাদশা আহমদ। রাতের বেলায় আল্লাহর রাসূল আমাকে সবচেয়ে আদেশ করেছেন যে আমার নায়েব, আমার হাদিস লিখতে ও আমারা পাহাড়ের চিপার ঘরে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করে, তাদের কেউ যেন মিশরের বাজারে এসে কাজ না করে। যা তাড়াতাড়ি যা, তাদের খাদ্যের ইন্তজাম করো, লেখার দায়িত্ব তাদের, খিদমতের জিম্মা তোমার।
আমি নবীর নির্দেশে তোমাদের মতো নায়েবে নবীর খেদমত করার জন্য এসেছি। সাধারণ পাবলিক রাজনীতি করে, দল করে, এটা এখনকার সময়ের না, এটা যে যে এলাকার রাজনীতি করে লিডার হয়, সে মসজিদ মাদ্রাসায় এসে পথ নিয়ে টানাটানি কারাকারি করা, এটা তাদের একটা মেজাজে পরিণত হয়েছে। এমনকি ওয়াজ মাহফিলে হুজুরের নামের উপরে এর নাম দেওয়া লাগে, আলেমের নাম থাকবে নিচে, এর নাম থাকবে উপরে, নেতা টাকা আছে তাই। তুমি কি মনে করেছো এদেশের ইমাম, এদেশের সর্বোচ্চ মুহতামিম অথবা তোমার আলেম দ্বীন এরা তোমার কামলা না, এরা তোমার কামলা না, এরা নবীর নায়ক, এরা দ্বীনের হিফাজতের কাজ করতেছে। তুই বাবা খেদমত করা তোর জিম্মাদারি, যদি খেদমত না করিস, রাসূল বলেছেন আল মুহিব্বান, ভালো যদি না বাসিস, তাহলে ময়দানে মাশরে তোর হালাকি আছে, সবাব তুই পাবি না, আল্লাহর শান্তি পাবি না। নবী সতর্ক করে দিয়ে গেছেন, যদি কেউ বরকত চায় তাহলে আলেম দ্বীনের খেদমত তার করতে হবে। সংগ্রাম করবে। হাফিজি হুজুর এখানে বসে আছেন, এই জামিয়া মিয়া উনার দায়িত্ব সব, আর পাবলিক আমরা যারা আছি আমাদের দায়িত্ব কিছু না। উনি আমাদের কামলা, বিষয়টা এরকম না, উনি দিনের খাবেন, আর আমাদের জিম্মা হলো ওনার খেদমত করা, জামিয়ার খেদমত করা, এদেশের মাদ্রাসাগুলোর খেদমত করা, ইমাম সাহেবের খেদমত করা। সুতরাং হুঁশিয়ার করে দিচ্ছি, ভবিষ্যতে নিজের আলেম বাঁচাইবার লেগে, নিজের আল বাঁচাইবার লেগে মৌলবীর সাথে বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। এই আওয়ামী লীগের পতন হয়েছে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে আলেমদের উপরে অত্যাচার করার কারণে, ইলমের কদর না করার কারণে। সুতরাং এই যে নতুন মসজিদ, প্রতি এক জায়গার দাম 16,200 টাকা, আর প্রতি স্কোয়ার ফুট জায়গার দাম 2100 টাকা। 1,10,00,000 টাকার জায়গা কিনে। আমি যে ইলমের ফাজাইলের উপরে কিছু আজকে বললাম, আলেমরা যে এখানে নামাজ পড়বে, তরবির আন্দাজে লেখাপড়া করবে, আপনাদের যে একটা দায়িত্ব আছে, এটা কি আপনারা আসলে বুঝছেন? বুঝাইতে পারছি? আল্লাহ জানে। যদি বুঝে থাকেন তাহলে একটা মা বলা একটু দাঁড়াইবেন মাঝখান থেকে, যে হুজুর আমি এক জায়নামাজ